হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি এই মুহূর্তে ডলার ট্রেডিং কর্পোরেশনের নির্মাণাধীন নৌযান এমবি কুয়াকাটা 5 নৌযানটির সামনে। আপনারা জানেন যে কুয়াকাটা 5 নৌযানটির কাজ কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু নৌযানটির প্লেটের যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। বর্তমানে নৌযানটির শুধুমাত্র ডেকোরেশনের কাজ বাকি রয়েছে। এছাড়া বাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সে কাজগুলো সম্পন্ন হয়েছে। এছাড়াও নৌযানটির যে কেবিন পার্টিশন, সেই কেবিন পার্টিশনের কাজ কিন্তু অনেক আগেই শেষ হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এই কুয়াকাটা 5 নৌযানটির কাজ বন্ধ। আর এই বন্ধ থাকার মূল কারণ হলো, আপনারা জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণাঞ্চলের যে সমস্ত নৌরুটগুলো, সেই সমস্ত নৌরুটগুলো যাত্রী সংকট দেখা দিয়েছে। পাশাপাশি তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আরও একটি বড় প্রভাব পড়েছে এই নৌ সেক্টরে। তো সব মিলিয়েই কিন্তু মালিকপক্ষ এই কুয়াকাটা 5 নৌযানটির কাজ আপাতত বন্ধ রয়েছে। তো অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে নৌযানটির কাজ কবে নাগাদ আবার চালু হবে। তো আসলে এটা সঠিক করে বলা যাচ্ছে না, এটা স্বয়ং মালিকপক্ষই বলতে পারবে যে তারা তাদের এই নৌযানটির কাজ কবে নাগাদ চালু করবে। তো দেখতে পাচ্ছেন নৌযানটি দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ডকইয়ার্ডে, তাদের নিজস্ব ডকইয়ার্ডে অলস সময় পার করতেছে। আপনারা জানেন যে নৌযানটির কাজ যখন নির্মাণ কাজ শুরু হয় তারপর থেকে কিন্তু নৌযানটির কাজ দ্রুত গতিতে আগাচ্ছিল। ইতিমধ্যে আপনারা জানেন যে এই কুয়াকাটা 5 নৌযানটির জন্য কিন্তু ডাইহাটসু ব্র্যান্ডের ইঞ্জিন আনা হয়েছে। দেখতে পাচ্ছেন দুটি ইঞ্জিন এই নৌযানটির পাশেই রয়েছে। ডাইহাটসু ব্র্যান্ডের ইঞ্জিন আনা হয়েছে, তবে কত হর্স পাওয়ার সেটা এখনও জানতে পারিনি। তবে দেখতে পাচ্ছেন নৌযানটি বেশ সুন্দর বডির স্ট্রাকচার। আপনারা জানেন যে তাদের বহরে থাকা কুয়াকাটা যে 2 নৌযানটি রয়েছে, সেই কুয়াকাটা 2 নৌযানটির আদলেই কিন্তু এই কুয়াকাটা 5 নৌযানটি নির্মাণ করা হয়েছে। তো নৌযানটির কাজ সম্ভবত শুরু হবে, তবে 2024 সালে এই নৌযানটির পুনরায় কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নৌযানটি কোন নৌরুটে আসবে এমনও প্রশ্ন করেছিলেন অনেকে, আসলে সেটা বলা যাচ্ছে না। আপনারা জানেন যে কুয়াকাটা 2 নৌযানটি ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে। পাশাপাশি এই কুয়াকাটা 2 নৌযানটিও কিন্তু ঢাকা বগা পটুয়াখালী নৌরুটে সার্ভিস দিতে দেখা গিয়েছে। আপনারা জানেন যে এই কুয়াকাটা 5 নৌযানটির যখন নির্মাণ কাজ শুরু হয় তখন কিন্তু গুঞ্জন উঠেছিল যে কুয়াকাটা 5 এই নৌযানটি ঢাকা বগা পটুয়াখালী নৌরুটে সার্ভিসে যুক্ত হবে। তো এমনটাই গুঞ্জন কিন্তু উঠেছিল। তবে আপনারা দেখেছেন যে কুয়াকাটা 2 নৌযানটি যেহেতু ঢাকা বগা পটুয়াখালী নৌরুটে সার্ভিস দিয়েছিল কুয়াকাটা 1-এর পরিবর্তে, তো তখন মনে হয়েছিল যে এই কুয়াকাটা 5 নৌযানটি যখন নির্মাণ কাজ শেষ হবে তখন হয়তো এই কুয়াকাটা 5 নৌযানটি ঢাকা বরিশাল নৌরুটে সার্ভিসে যুক্ত হবে। সেটা আসলে এখনও বলা যাচ্ছে না। যখন নৌযানটি সমস্ত কাজ সম্পন্ন করে সার্ভিসে যুক্ত হবে তখন কিন্তু এই নৌযানটি বলা যাবে যে পুরোপুরি নৌযানটি কোন নৌরুটে সার্ভিসে যুক্ত হবে। তো প্রত্যাশা করি এই কুয়াকাটা 5 নৌযানটির যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে সে সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে নৌযানটি পুনরায় সার্ভিসে যুক্ত হোক, এমনটাই প্রত্যাশা করি। তো প্রিয় দর্শকবৃন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।